খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওয়ার্দ জাহানের বাদশা যিনি ছিলেন, আল্লাহ পাক তাকে এত বেশি পাওয়ার দান করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর নবী বলেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে সাহস পাইতো না। এমন একজন বাদশা, এমন একজন প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মুরব্বী আসে একটা মামলা নিয়া। মুরব্বী এসে বলে, আমিরুল মুমিনিন একটা মামলা দায়ের করতে আসছি। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, কার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করবা মুরব্বী? সন্তানের বিরুদ্ধে আপনার দরবারে আমি মামলা দায়ের করতে আসছি। আমিরুল মুমিনিন বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, কেন তোমার সন্তান কি অপরাধ করেছে? বলে, আমিরুল মুমিনিন দাড়ি পেকে গেছে, চামড়াগুলো দলামালা হয়ে গেছে। এই বুড়ো বয়সে আমার সন্তান আমারা বুড়ো বুড়ির হক আদায় করে না, আমাদের খাইতে দেয় না, পড়তে দেয় না, আমাদের অধিকারগুলো আদায় করে না, এই জন্য আপনার আদালতে মামলা দিয়েছে। আমিরুল মুমিনিন এই কথা শুনে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমার এলাকায় থেকে কোন যুবকের সাহস মা বাবার হক আদায় করে না। পুলিশ ডাইকা আমিরুল মুমিনিন বলল, এর সন্তানকে যাও ধরে আনো। সন্তানকে পুলিশের মাধ্যমে ধরে আনা হলো। আমিরুল মুমিনিনের সামনে দাঁড় করায় দেওয়া হলো। আমিরুল মুমিনিনের চোখ বড় বড়, চেহারাটা লাল হয়ে গেছে রাগে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, হে যুবক, এই বেটাকে চেনো, মুরব্বীকে চেনো? কয়, জি হ্যাঁ আমিরুল মুমিনিন চিনি। কি হয়? বলে, আমার জন্মদাতা বাপ হয়। বলে, তোমার জন্মদাতা বাপ তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিতেছে। যুবক বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি কি অপরাধ করেছি আমার বাপ আপনার আদালতে মামলা দেয়? আমার অপরাধটা কি? বোঝো না অপরাধটা কি? তুমি তোমার বাপমার হক আদায় করো, সত্য কথা বলো, বাপমার হক আদায় করো। তখন যুবক বলে, যুবকরা ভালো করে শোনো, মুরব্বীরা বিশেষ করে বাপ মা যারা আছো তারা ভালো করে শোনো। যুবকের চেহারার ভিতরে কোনো ভয় নাই, ডর নাই। বর্তজাহানের প্রেসিডেন্ট বাদশাহ ওমরের সামনে দাঁড়ায় কথা বলতেছে। পা কাঁপার দরকার ছিল, চেহারাটা মলিন হওয়ার দরকার ছিল, কিন্তু যুবকের চেহারার ভিতরে কোনো চিন্তা অথবা পেরেশানি অথবা ভয়ের কোনো ছাপ যুবকের চেহারায় নাই। বললে, আমিরুল মুমিনিন, আমার বাপ যে অভিযোগ আপনার আদালতে দিয়েছে মিথ্যা না, আমি বলতেছি এটা সত্য দিয়েছে। আমি আমার বাপ মার অধিকার আদায় করি না, হক আদায় করি না। আমিরুল মুমিনিন বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। যুবক এমন খোলা মনে উত্তর দিতেছে, তার মানে ভিতরে কোনো ভেজাল আছে। তা আমিরুল মুমিনিন তখন বলতেছে, যুবক সত্য কথা বলো, কোন কষ্টে, কোন অপরাধে তোমার বাপ মার উপর কষ্ট আছে বুঝতেছি। কোন কষ্টে, কোন অপরাধে তুমি তোমার বাপ মার হক আদায় করো না, বলো একটু। তখন এই যুবক আমিরুল মুমিনিনকে পাল্টা প্রশ্ন করতেছে। লক্ষ্য করেন আমার দিকে। যুবকটা আমিরুল মুমিনের কাছে বলে, আমিরুল মুমিনিন, আপনি যে আমার কাছে প্রশ্ন করতেছে, এই প্রশ্ন করার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনি দেন। একটা প্রশ্নের উত্তর আপনি দেন, এই প্রশ্নের উত্তরের ভিতরে আমার উত্তর আপনি পেয়ে যাবেন। কি প্রশ্ন তোমার? আল্লাহ পাকের কোরআন, কোরআনের ভিতরে কি সন্তান শুধু বাপ মার হক আদায় করবে, নাকি বাপ মাও সন্তানের হক আদায় করবে? কোনটা আগে হবে? আমি কি আমার বাপ মার হক আদায় করব এতটুকু আল্লাহ বলছে, নাকি আমার বাপ মা আমার অধিকার, আমার তার উপরে হক আছে সেটাও আদায় করবে? কোনটা আগে? কোনটা? আগে তোমার বাপ মা, আগে তোমার হক আদায় করবে। আমিরুল মুমিনিন
একটু মেহেরবানি করে আপনি এই মজলিসের ভিতরে একটু শোনায়া দেন, আমি আমার বাপ মার উপরে কি হক পাবো, কি অধিকার আমার আছে, যে অধিকার আমার বাপ মা আদায় করছে কিনা পরের ব্যাপার, অধিকারগুলো একটু বলেন। আমিরুল মুমিনিন বলতেছে যে যুবকরা ভালো করে শুনে রাখো, তুমি বিবাহ করবা নিজের নফসের খায়সাত পূর্ণ করার জন্য না, নিজের শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য বিবাহ মুসলমান করবে না। মুসলমান বিবাহ করবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর নেক বান্দা নেক বান্দি পয়দা করার জন্য। যে বলতেছে 1 নম্বর তোমার বাপের উপরে তোমার হক হলো তোমার দিকে লক্ষ্য করে তোমার বাপ একটা দিনদার একটা কন্যা বিবাহ করবে। রাস্তার ভিতরে ফেসবুক চালাইতে বাড়িতে যায়, এমন কন্যা বিবাহ করতে পারবে না। রাস্তার উপরে পুরুষের মতন প্যান্ট আর শার্ট পরে যে বাড়িতে যায়, স্কুলে যায়, কলেজে যায়, এমন মেয়েকে তো বিবাহ কোনো মুসলমানের ছেলে বিবাহ করতে পারে না। নিজে সাজুগুজু করে বেপর্দা বেহায়া আপনার মতন রাস্তাঘাটে চলবে, এমন মেয়েকে মুসলমানের সন্তান বিবাহ করতে পারে না। কারণ হলো নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে তোমাদের মহিলা তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খ্যাত, তোমাদের জন্য জমিনের মতন খ্যাত। ক্ষেত যদি ভালো হয় ফসলও কিন্তু ভালো হবে, বলেন ঠিক কিনা? ক্ষেত যদি বাবা ভালো নয় ফসলও কিন্তু ভালো হবে না। ক্ষেত যদি হয় যে সারা রাত ইন্টারনেট চালানো মেয়ে হয়, বেরোবে কিন্তু ফসলও কিন্তু ওইভাবে বেরোবে, ছেলেটাও মেয়েটাও কিন্তু সারা রাত ইন্টারনেট চালাবে। কথা কান ঠিক কিনা? জোরে কান। পরকে যায় যদি আড্ডা পাটি মেয়ে তুমি দেখিয়া যদি ঘরে তোলো, ওর দ্বারা তোমার ঘর সুন্দর হবে না, তোমার ঘরকে জাহান্নামের আগুন দ্বারা ভরে ফেলায় দেবে। ক্ষেত যদি ভালো হয় ফসলও ভালো হবে, ক্ষেত যদি পর্দার নিচে হয় ফসলও পর্দার নিচে হবে, ক্ষেত যদি বাবা কোরআনওয়ালা হয় ফসলও কোরআনওয়ালা হবে, ক্ষেত যদি ফাতেমার মতন হয় তাহলে ফসলও হাসান হুসাইনের মতন হবে, বলেন ঠিক কিনা? বলে আমিরুল মুমিনিন, প্রশ্ন আমার আপনার কাছে বা আমার বাপের কাছে আপনি প্রশ্ন করে, আমার বাপ বিবাহ করছে, কেমন মেয়ে বিবাহ করছে একটু শুনে দেখেন। বাপের কাছে জিজ্ঞাসা করায়, বাপ কেমন মেয়ে বিয়ে করছিলা? জবানে আর ভাষা নাই, জবান বন্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন তিনি জবান দ্বারা কথা বলতে পারবে না, কারণ অপরাধী আসামি তো তিনি প্রকৃত ভাবে, আমি প্রকৃত আসামি না। ও মুসলমান, তা বলতেছে যে আমার বাপ তো 2 নম্বর ছিল যুবক কালে, এলাকায় যে মাথায় নিয়ে চলে আছে কি নাই? জোরে গান। স্কুল কলেজে পল্টি 2 ছেলে মেয়ে হারাই গেছে, বাদ আসছে না। 1 মাস পরে বৌমানি বাড়ি নিয়ে উঠা সারা, কি অধিকাংশ তাই আসছে না? এই অবদান কার? ফেসবুক ইন্টারনেট। কি যুবক রাগ করতেছ বাবা? খারাপ লাগতেছে? এটাই বাস্তবতা, আর এটাই বাস্তব সত্য। সংক্ষিপ্ত করে হাদিসটা আপনাদের সামনে বলি। 2 নম্বর হক কি আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন বলে 2 নম্বর হক, যখন তোমার বিবির গর্ভ থেকে সন্তান বের হবে, মানে তুমি যখন জমিনের ভিতরে আসবা, তোমার উপরে তোমার মা বাপের উপরে তোমার অধিকার যে মা বাপ তোমার সুন্দর করে একটা ইসলামী মাইন্ডের একটা নাম রাখবে। আমাদের মা বোনেরা আমাদের ভাইয়ের এখন নাম রাখতেছে, সিরিয়াল দেখতে দেখতে একটা মেয়ের নাম পছন্দ হয়েছে, ওর নামে কয়া নিয়ত করে ফেলে, আমার যদি এমন একটা মেয়ে হয় ওর নামে আমি নাম রাখবো। ঠিক কি নজরে বলেন? যদি একটা নায়ক যদি পছন্দ হয় তাহলে আমার একটা ছেলে হলে ওর নামে নাম রাখবো। ও মুসলমান নামের একটা প্রভাব জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে আসে।
নামের একটা প্রভাব আখিরাতের ভিতরেও কিন্তু আছে। আল্লাহর নবীর কাছে এক যুবক আসছে, যুবক এসে সালাম দিয়েছে, নবী বলতেছে তোমার নাম কি বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো হুজুর। তা হুজুর, হুজুরের অর্থ হলো কষ্ট, চিন্তিত, ব্যথিত, দুঃখ, বেদনা, পেরেশান, অভাবগ্রস্ত। হুজুরের অর্থ হলো এই। আল্লাহর নবী বলেন যে এটা মুসলমানের নাম হতে পারে না। একটা কাজ করো, তোমার নামটা তুমি পরিবর্তন করে ফেলো, পরিবর্তন করে তোমার নাম দাও সাহাল। সাহাল মানে হলো আনন্দ, বিপদ মুক্ত, যে সবসময় হাসি খেলে থাকে, অভাব অনটন যার নাই, সাহাল বলা হয় তাকে। তা বলে আমি ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা বড় আদর করে নামটা হুজুর রাখছে, আমি এটা পরিবর্তন করতে পারবো না। পরবর্তীতে দেখা গেল এই যুবকটা এত বেশি পেরেশান আর এত বেশি অভাবগ্রস্ত, তার অভাব দূর হয় না, পেরেশানি দূর হয় না, দুঃখ কষ্ট দূর হয় না। তো সাহাবায়ে কিরাম পরামর্শ দিলে তুমি আমার নবীর কাছে যাও, নবী কি বলে শোনো। আবার আল্লাহর নবীর কাছে আসে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো বিপদ কাটে না। আল্লাহর নবী বলেন তোমার ওই নামের প্রভাবটা তোমার জিন্দেগির উপরে পড়েছে, বলছিলাম তোমার নামটা তুমি পরিবর্তন করে রাখো। জি ইয়া রাসূলুল্লাহ এখন পরিবর্তন করে দেন। কয় হ্যাঁ তোমার নাম আগের নাম যেটা রাখছিলাম সাহাল ওইটা। তো দেখা গেছে তার জীবনে সব দুঃখ কষ্ট পেরেশান দূর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। নাম রাখার সময় সিরিয়াল দেখে নাম মুসলমান রাখবে না, সিনেমা দেখে নায়কের নাম মুসলমান রাখতে পারে না। নাম রাখতে হবে আলেম ওলামাদের কাছে আসতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের একটা ফজিলত রাখছে। আপনার আমার যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাতের কোনো বাহানাও যদি না পায়, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার নামটা হয় ভালো নাম, আব্দুল্লাহ তোমার নাম হয়েছে, তোমার নাম রাখা হয়েছে আব্দুর রহমান, তোমার নাম রাখা হয়েছে আব্দুল করিম, তোমার নাম রাখা হয়েছে আব্দুর রহিম, সুন্দর সুন্দর সাহাবীদের নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের সাথে মিলায় রাখছে। আল্লাহ পাকের নামের ওসিলায় তোমাকে আমাকে মাফ করে আল্লাহর জান্নাত দান করবে। বলতেছে আমিরুল মুমিনিন আমার বাপ আমার নামটা কি রাখছে শোনেন। আমার নামটা ভুলে গেছি, তবে সেই নামের অর্থ হলো এই যে সারগর্তের ভিতরে এক ধরনের পোকা হয়, ওই পোকার নামে এই যুবকটার নাম রাখছে। বোঝা গেল দ্বিতীয় নম্বর হক আদায় করে নাই। 3 নম্বর হক কি আমিরুল মুমিনিন বলে 3 নম্বর হক তোমার বাপ মা তোমাকে দিন শিক্ষা দেবে, ইসলামের বিধান শিক্ষা দেবে, কোরআন সুন্নাহ শিক্ষা দেবে। এর যুবক ভালো করে মনে রাখবা, এই যুবক আমিরুল মুমিনিনের কাছে উল্টো মামলা দেয়। যে সমস্ত বাপ মা তার সন্তানদের নামাজি বানাইতে পারে না, নামাজ পড়ানোর কথা বলে না, এই সন্তানগুলো আল্লাহ পাকের আদালতেও মামলা দিবে। যে সমস্ত বাপ মার সন্তান বেপরদায় চলাফেরা করে, জীবনে কোনোদিন সন্তানদের পর্দা পুশিদায় চলার চেষ্টা করে নাই, এই সন্তানগুলো আল্লাহর আদালতে মামলা দিয়ে বলবে আল্লাহ নামাজ পড়িনি, আমার বাপ কোনোদিন নামাজ পড়তে আমারে বলে নাই, পর্দা করব কোথা থেকে, আমাকে আমার বাপ মা কোনোদিন পর্দা শিখায় নাই। কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারিস না কেন? তুই না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিস। কই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি হবে? আল্লাহ আমার বাপ কোনোদিন কুরআনুল কারীম তেলাওয়াত আমারে শিখায় নাই, আমার মা কোনোদিন আমারে কুরআনুল কারীম শিখায় নাই, কোনো হক আমাকে আদায় করে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি ঠিক আছে, আমাকে হিন্দুর কালচার শিখাইছে, বৌদ্ধর কালচার আমাদের শিখাইছে, আমাদের দিনদারিত্ব বলতে কোনো কিছু শিখাই নাই। এই জন্য আমার বাবাজিকে বলবো, যদি বাপ মা যদি সন্তানের যদি হক যদি আদায় করে, তাহলে বুড়ো যখন এই বাপ মা হবে
সন্তান তোমাদের হক আদায় করবে, নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি সন্তানের হক যদি তোমরা আদায় না করো, সম্ভাবনা আছে তোমাদের ভবিষ্যৎ বৃদ্ধাশ্রমে হবে। এই সম্ভাবনার থেকে খালি না। লক্ষ্য করেন, এই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করতেছি। কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ পাক যেরকম, কোন রাজনৈতিক কোনো কথা না, রাজনৈতিক কথা নাকি, বুঝতে হবে আমাদের। আল্লাহ যেমন বলেছেন সন্তানদেরকে বাপ-মার হক আদায় করবি, আবার বাপ মাকেও বলছে যে তোমরা তোমাদের সন্তানের অধিকার, সন্তানের হকগুলো আদায় করবে। ওই বিষয়ে ছোট্ট একটা হক আয়াতে কারিমা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, লক্ষ্য করুন। কুরআনুল হাকিমের ভিতরে ছোট্ট একটা সূরার নাম সূরা লুকমান। সূরাটার নাম সূরা লুকমান কেন রাখা হলো? তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, এই সূরার ভিতরে লুকমান হাকিম তিনি তিনার সন্তানের হক আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হক আদায় করাতে এত বেশি ভালো লাগছে যে আল্লাহ তাআলা সূরার নামটাই দিয়ে দিয়েছে লুকমান। আল্লাহ তাআলা বলতেছে লুকমান হাকিম তার সন্তান, এই বাবা আমার দিকে তাকান, খুব দামি আলোচনা, লক্ষ্য করে। লুকমান হাকিম বাপ সন্তানদের ডাক দিয়েছে। বাপ তার সন্তানদের ডাক দিয়ে বলে, আমি বাপ, তুমি সন্তান, আমার উপরে তোমার হক আছে, আমি হক আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কথা নবীকে বলছে, স্মরণ করেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার বন্ধুরা, আমার বাবাজি, আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াইদ ক্বাল, ও আমার নবী, তুমি ওই সময়ের কথা স্মরণ করো যে সময় আমার লুকমান তার সন্তানকে ডাকছে, নসিহত করতেছে, হক আদায় করছে। কারণ ওই সময়টা আমি আল্লাহর কাছে বড় দামি, যে বাপ তার সন্তান, মা বাপ তার সন্তানকে নসিহত করে। ওই সময়টা আমি আল্লাহর কাছে বড় দামি সময়, সময়ের কথা স্মরণ করেন। লুকমান হাকিম নসিহত করে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমার ঈমান রক্ষা করা এটা আমার উপরে তোমার হক। ওই যে বাবা বলতেছিলাম, মুসলমানের সবথেকে বড় হাতিয়ার হলো ঈমান। ঈমান নিয়ে যদি মুসলমান কবরে যায়, একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দান করবে। কিন্তু আমাদের বাপ মার অসতর্কতার কারণে, ওই যে লুকমান হাকিম বলে, আমি বাপ বলতেছি জীবনে কোনোদিন শিরিক তুমি করতে পারবা না, তোমার ঈমান তুমি রক্ষা করবা। কিছুদিন আগে বাবা বাংলাদেশে চলে গেল, দেখেন পূজা চলে গেল। আপনাদের এলাকায় নাও হতে পারে, আমাদের যশোর শহরে আমরা দেখি বিরাট বড় আকারের পূজার আয়োজন করা হয়। ছেলে পড়ে কলেজে পড়ে, মেয়ে পড়ে কলেজে পড়ে, বন্ধু ফ্রেন্ড বানাইছে, হিন্দু ছেলেরে ফ্রেন্ড বানাইছে, মেয়ে বান্ধবী বানাইছে, হিন্দু মেয়েরে বান্ধবী বানাইছে। পূজা আসছে, বান্ধবী মুসলমান বান্ধবীকে পূজার দাওয়াত দিয়েছে। ছেলে হিন্দু ছেলে মুসলমান ছেলেকে পূজার দাওয়াত দিয়েছে। ছেলে মেয়ে বাড়িতে আসছে, এসে বলে, আব্বা পূজার জন্য বন্ধু আমার দাওয়াত দিয়েছে, জামা কাপড় না কিনে দিলে চলবে না, হবে না, পূজা আমাকে যাইতে হবে। মেয়ে এসে বাপের কাছে মার কাছে বাহানা করে, বান্ধবী পূজার দাওয়াত দিয়েছে, জামা না কিনে দিলে আমি কষ্ট পাবো, জামা কিনে দাও। দেখেন মুসলমানের বাপ মা সন্তানদের পূজা উপলক্ষে জামা কিনে দিতেছে, তাহলে মা বাপের অজান্তে মা বাপ তার সন্তানের ঈমান নষ্ট করতেছে, বলেন ঠিক কিনা? যুবকদেরকে বলবো,
আমাদের যখন রোজার ঈদ আসে, গোটা রোজার ঈদের ময়দানে তুমি দেখবা কোন হিন্দু ছেলেকে তুমি খুঁজে পাইবা না। কথা বলেন ঠিক কিনা জোরে কাজ? কোন হিন্দু মেয়েকে তুমি বাবা ঈদের ময়দানে তুমি খুঁজে পাইবা না। এমনকি তুমি যদি পরীক্ষা করতে চাও, এই যে আমাদের সমাজে একটা নুন আর লবণ একই জিনিস, আমরা দুটো নাম আছে, কেউ বলে লবণ আবার কেউ বলে নুন। একটা হিন্দু ছেলেকে তুমি নুন বলাইতে পারবা না, তারা তাদের ধর্মের উপরে এত অটল। তুমি কুরবানের ঈদে কোন জায়গায় তোমার সাথে উৎসর্গ বা আনন্দ, তারা ঈদের আনন্দ কোনো সময় শরীক হবে না। আর এখন দুঃখ লাগে, কষ্ট লাগে, কাকে বলবে দুঃখের কথা? হিন্দুদের আনন্দে, হিন্দুদের পূজার ময়দানে মুসলমান না গেলে তাদের পূজা হয় না। দুঃখ কাকে বলবো, কাকে বলবো? এ তো বাপমা শেষ করে ফেলতেছে। বিগত কয়েক বছর আগে, 2 বছর আগে সম্ভবত, বাংলাদেশের উলামায়ে কিরাম যখন রাষ্ট্রীয়ভাবে একটা বক্তব্যের সমালোচনা করতে লাগলো, প্রধানমন্ত্রীর আলোচনা ছিল, একটা কথা বারবার বলতো, ধর্ম যার যার উৎসব। কি বলতো কিনা জোরে কার? ধর্ম যার যার উৎসব, সবার কথাটা বলতো। কিন্তু আলেম ওলামা কথাটা ভালো নজরে নাই, যে কারণে মাহফিল বলেন, জুমার বয়ানে বলেন, এই কথার আলেম ওলামা প্রতিবাদ জানাইছে। ধর্ম যার যার উৎসব সবার, তার মানে আমরা যখন মসজিদে মসজিদে বিষয়টা সমালোচনা বা প্রতিবাদ করতে আরম্ভ করলাম, যশোরের এসপি সাহেব এবং ডিসি সাহেব আমাদের যশোরে যারা মুরব্বী পর্যায়ে আলেম ছিল তাদেরকে ডাকলো। ঘটনাক্রমে ডিসি সাহেব হলো মুসলমানের ছেলে, আর এসপি সাহেব হলো হিন্দু। দুইজন, একজন এসপি আর একজন ডিসি। মুরব্বী আলেমদের ভিতরে আমি অধমকেও ডাকা হয়েছিল। প্রধান ওখানে ডিসি সাহেব, এসপি সাহেব আলোচনা, পর্যালোচনার মাধ্যমে একটা কথা উনারা বলে ফেললেন যে আপনারা একটা বিষয় নিয়ে বড় বাড়াবাড়ি করতেছে। কি বাড়াবাড়ি করতেছে? আপনারা মসজিদে মসজিদে ইমাম পরিষদের লোকেরা আলোচনা করতেছেন, ধর্ম যার যার উৎসব সবার বিরুদ্ধাচরণ করতেছে, এটা ঠিক কিন্তু হচ্ছে না। তখন আমি কিন্তু দেখলাম কোন মুরব্বী কথা বলে না। আমি ছোট্ট মানুষ হয়ে ডিসি সাহেব বরাবর আমি প্রশ্ন থ্রো করলাম, ডিসি সাহেব আপনি আপনার এই প্রশ্নের বা এর ব্যাখ্যা আপনি পরিষ্কার আমাদের করেন। আমি বললাম যে ধর্ম যার যার উৎসব সবার, এর ব্যাখ্যা আমাদের সামনে ক্লিয়ার করেন, পেশ করেন। যখন বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, এর বাস্তব প্র্যাকটিক্যাল আমি বলি, এই পূজা উপলক্ষে আমি ডিসি সাহেব, আমার এসপি সাহেবরা আমি জামা কাপড়, তার ফ্যামিলিকে জামা কাপড় আমি পুরস্কার দিয়েছি বা হাদিয়া দিয়েছি বা গিফট করেছি। ঠিক ঠিক চিন্তা করা যায়? ঠিক কি না? ঠিক না? ঠিক। আরে ওর লেখাপড়া শিখে করবে কি? ও লেখাপড়া শিখে কর, তুমি তাহলে গিফট করেছো, তার মানে তুমি পূজাকে সমর্থন করেছো। কথা বলেন ঠিক কিনা? তোমার বাপ মা তোমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু দিনই শিক্ষা দেয় না। বিগত কয়েক বছর আগে বাংলাদেশের কোন একটা পরিবহন সেক্টর মালিক বাহিনী বড় দিনদার মনে হলো, দিনদার হোক আর না হোক, তারা একটা তাদের হেল্পার, কন্ট্রাক্টর এবং ড্রাইভারদের একটা মেসেজ দিল যে আমাদের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টরে আমরা বলে দিব, রাস্তায় যদি নামাজের সময় যদি হয়ে যায়, তাহলে রাস্তার সাইডে সাইড করে নামাজের একটা স্থান নির্ধারণ করে প্যাসেঞ্জারকে নামাজ পড়ার সুযোগ করে দিবেন। যারা নামাজ পড়লো পড়লো, যারা নামাজ পড়লো না, কিন্তু নামাজি যারা অন্তত তাদের নামাজ যেন আমাদের কারণে, গাড়ির কারণে, চলার কারণে কাজা না হয়। ভালো উদ্যোগ না?
ভালো একটা উদ্যোগ মুসলমানের রাষ্ট্রের ভিতরে, কিন্তু ওই গাড়ির একটা যাত্রী মুসলমানের ছেলে, হিন্দুর ছেলে না, বৌদ্ধর ছেলে না, খ্রিস্টানের ছেলে না, মুসলমানের একটা ছেলে তাদের ওয়েবসাইটে লিখতেছে ফালতু একটা গাড়ি। কি লিখতেছে? ফালতু একটা গাড়ি, সময় নেয় অসময় নাই, যেখানে সেখানে থামায়া নামাজের বিরতি দেয়, ফালতু একটা গাড়ি। মুসলমানের সন্তান লিখতেছে, বাবা দুঃখ আমাদের এই জায়গায়, ছেলেটা বড় শিক্ষিত কিন্তু দিনদারিত্ব তার ভিতরে নাই। তার বাপ মা তারে বড় শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু কোরআন হাদিস সিনার ভিতরে ঢুকায় নাই। এই কারণে নামাজের বিরোধিতা সে করতেছে। কিন্তু ওই গাড়ির মালিক সমিতির পক্ষ থেকে তার আইডিতে নিচে লিখে দিয়েছে যে ভাই ব্যথিত আমরা, আপনার মতন প্যাসেঞ্জার আমাদের গাড়িতে না উঠলেই ভালো হয়। সুবহানাল্লাহ বানাইবা। এই হলো আমাদের সমাজের মুসলমানের ছেলের অবস্থা। ছেলে কেন আজকে বাবা ইয়াবা খাইতেছে, কার দোষ? মা বাবার দোষ। ছেলে কেন বাবা আজকে গাঞ্জা খাইতেছে, কার দোষ? মা বাবার দোষ। ছেলে কেন বাবা আজকে ইফটিজিং করতেছে, এটা মা বাবার দোষ। ছেলে কেন আড্ডাবাজি করতেছে, কার দোষ? মা বাবার দোষ। হুজুর আপনি আমাদের অপবাদ দিয়ে যাচ্ছে। আমি অপবাদ দিতেছি না। 1400 বছর আগে আমার নবীজি বলে গিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ বা বাচ্চাকে ইসলামের স্বভাব চরিত্রের উপরে তাকে সৃষ্টি করা হয়। কিন্তু হিন্দুদের কালচারে কে শিখালো? পূজার ময়দানে যাওয়াকে কে শিখাইলো? আল্লাহর নবী বলে ওয়ালাকিন আবওয়াইহি ওয়াহিদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, ইহুদির কালচার শিক্ষা দেয়। তার বাপ মা তারে খ্রিস্টানের কালচার শিক্ষা দেয়, তার বাপ মা তারে বৌদ্ধর কালচার শিক্ষা দেয়। এটা নবীজি 1400 বছর আগে বাপ মাকে দায়ী করে গিয়েছে।